বর্ষাকাল আর পাহাড় মোটামুটি ভালো লাগে সবার। ইয়েস, পুরো জমজমাট রোড ট্রিপের জোগাড়। শুভ সকাল পেলিং থেকে। আজ বাংলা আমাদের গন্তব্য। বর্ষার দিনে রাস্তাগুলো যেন রোমাঞ্চকর নব্য। অজানা ঝর্ণা, অচেনা পথ, প্রকৃতি সবুজে মোড়া। দুটি দিন বাকি, ছুটি শেষ, মনটা একটু ভরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিস। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। আজ তোমাদের নিয়ে যাব দেখাতে এক নদীকে পাহাড় থেকে পড়তে। হ্যাঁ, সিকিমেরই ভ্যালসিং ডিস্ট্রিক্টের ফেমাস রিম্বি ওয়াটারফলস। তারপর চেতকের চাকা গড়াতে গড়াতে উপস্থিত হবে আর এক নেচারের চমৎকারের সামনে, যার অস্তিত্ব 90 দশকে আমাদের কোনো বইই ছিল না। ভাবা যায় 100 ফিট উচ্চতা থেকে নেমে আসা কাঞ্চনজঙ্ঘা ফলস। ওখান থেকে আমরা পাড়ি দেব কিছু ব্রেথ টেকিং ভিউজ আর কিছু রিয়েল স্কেয়ারি অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে বাংলা। আজকে তোমার আমার দুজনের ট্রিপটা মজেদার হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাহলে আর দেরি কেন, জার্নিটা স্টার্ট করা যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পেলিং। আজ 13th, তাই তো? হ্যাঁ, আজ 13th আগস্ট। এই ব্যালকনিটা থেকে আমরা সকালবেলা থেকে চাতক পাখির মতন তাকিয়েছিলাম, কোনো এক সময় যদি কাঞ্চনজঙ্ঘার অভিমান ভাঙে দিয়ে মুখটা দেখায়, একটু দর্শন দেয়। তো সে আর হলো না। এই চারিদিকে মেঘে ঢাকা, আরও মেঘ এদিকে ঢুকছে, এখান থেকে মেঘ ঢুকছে। আর এখান থেকে আপনি পুরো ভ্যালিটাকে দেখতে পাচ্ছেন। এরকম হচ্ছে, মানে এই যে চারিদিকে পাহাড়, এই যেদিকে পাহাড় আর এইদিকে ভ্যালি, মানে খুব সুন্দর জায়গা, নিরিবিলির মধ্যে। দুর্ধর্ষ। এখন ঘড়িতে অ্যাকচুয়ালি 9:15 বাজে। এখান থেকে বেরোবো, একটা হালকা করে ব্রেকফাস্ট করবো। আজকে লেট করা যাবে না, চলুন তাহলে বেরোনো যাক। তো আমরা যার জন্য রেডি। পাপাই একটু গাড়ির কাজটা পরিষ্কার করে নিচ্ছে। আজকে জার্নিটা অনেকটা, মোটামুটি 88 কিলোমিটার্সের মতন। আগের এপিসোডে তোমাদের রুম দেখিয়েছিলাম, এক্সটেরিয়ারটা আজ দেখাচ্ছি। আমরা স্টে করেছিলাম হোটেল গোল্ডেন রিট্রিটে। ভাবছো সামনে হোটেলে গোল্ডেন আইস লেখা রয়েছে, আর আমি বারবার কন্টিনিউয়াসলি গোল্ডেন রিট্রিট বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রোডের উপর হোটেলটা গোল্ডেন আইস আছে। এই গোল্ডেন আইসের লবির ভেতর দিয়ে যেতে হয় গোল্ডেন রিট্রিট। আর রুমটা কেমন গোল্ডেন রিট্রিটের সেটা তো আপনি দেখেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এলে ডিটেলস আমি রুমের ডিটেলস আমি মোটামুটি সব দিয়ে রাখবো, ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। এখন পেলিং বেরোচ্ছি, আপার পেলিং। এখানে কিন্তু অনেক হোটেল আছে, হোটেল কিংস্টন, হোটেল হরাইজন, মানে তো আপনাদের এখানে হোটেলের অসুবিধা হবে না। বেশ আড্ডা মারতে মারতে প্রকৃতির মজা নিতে নিতে এগোচ্ছি রিম্বি ফলসের কাছে। হোটেল থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স, 25 মিনিটসের রাস্তা স্মুথ আর সিনিক হতে চলেছে বন্ধু। গাড়ির টায়ারের খবর হচ্ছে প্রত্যেকটা চাকাতেই 32, যা লাগে তাই আছে। ভেরি গুড। আর সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ে ঢাকা মেঘ, না সরি মেঘে ঢাকা পাহাড়। পেলিং টু ইয়াকশামের এই পাহাড়ি আঁকাবাঁকা রূপ পৌঁছে দেবে আমাদের রিম্বি ফলসে। রাস্তাটা হেভি সিনিক, একবার অবশ্যই ঘুরে যেও বন্ধু। আমরা যে নদীকে ওপর থেকে নামতে দেখতে যাচ্ছি, তার উপর সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাইড্রো পাওয়ার স্টেশনস অবস্থিত। অনেকগুলো ওয়েস্ট সিকিমের টাউনের ঘরে ঘরে আলো জ্বলে এই হাইড্রো পাওয়ার স্টেশনের জন্য। আর আশেপাশে ঘুরে দেখার অনেক কিছু আছে, যেমন অরেঞ্জ গার্ডেন, রিম্বি রক গার্ডেন, রিম্বি রিভারের সৌন্দর্যেরও মজা নিতে পারবে। জাস্ট রিম্বিতে একটা পুরো দিন থাকতে হবে। রিম্বি ফলসের কাছে এসে গেছি, আর 650 মিটার যা দেখাচ্ছে 1 মিনিট লাগবে। 10টা 3 পৌঁছে যাবো। এখন 10টা 1 বাজে। চলে এসছি আমরা রিম্বি ফলস। আমরা চলে এসেছি রিম্বি ফলসে। ওয়াটারফলসের আওয়াজটাতে আমার কতটা শোনা যাচ্ছে জানি না, বাট অসাধারণ ওয়াটারফলসটা। ও দেখুন,
এই ওপর থেকে পড়ছে। এবং রাস্তার তলা দিয়ে এইখান দিয়ে বেরিয়ে গিয়ে ওই দূরের নদীটাতে, এই যে এখানে যে দূরের নদীটা, এখানে এই নদীতে মিশছে। হেভি স্রোত, জলের হেভি স্রোত। ছবি তুলতে গিয়ে ডিম্বি ফলসে জামা কাপড় ভিজে গেছে। আমি খুব খুশি জামা কাপড় ভিজিয়ে। মজা না, মজা হবে, বাড়িতে চল। তো যেটা বলছিলাম, আগেও অনেক বড় বড় ফলস দেখেছি, ঝাড়খণ্ডের লোথ ফলস, দশম ফলস ইত্যাদি ইত্যাদি। এই সিকিম ট্রিপেও অনেকগুলো সুন্দর সুন্দর অজানা অনেক ফলস দেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। ডিম্বি ওয়াটারফলসও মনে থাকবে। এবার আমরা ওই রাস্তাটা ধরেছি যেটা আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলস নিয়ে যাবে। 12 কিলোমিটারের রাস্তা, 34 মিনিট লাগবে। পাহাড়ের কয়েক জায়গায় নেটওয়ার্ক ইস্যু প্রকট হতে পারে, নার্ভাস হওয়ার কিছু নেই। কাউকে জিজ্ঞেস করতে শুধু লজ্জা বোধ করুন। উপর দিয়ে নিচে দাঁড়ায় জিজ্ঞেস করতে পারি কাঞ্চনজঙ্ঘা ফলস না উপর দিয়ে कांचनजंगा फॉल्स इधर से। अच्छा अच्छा, थैंक यू। সামান্য একটু বলতে গিয়ে ভিতরে অগ্রদিনের প্যাচটা কিন্তু বাড়ছে। মানছি দুর্গম রাস্তা, কিন্তু সবুজময় প্রকৃতি, ঝর্ণার শব্দ, নানান রকমের শ্রুতিমধুর পাখির ডাক, আলতো ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এ যেন এক স্বর্গ রাজ্য। অল্টিটিউড যত গেইন করছি, রাস্তা তত সরু অ্যান্ড এক্সাইটিং হয়ে যাচ্ছে। আর 400 মিটার 1 মিনিট। কত ভিডিওই না দেখেছি, ট্রাভেল এনথুসিয়াস্টরা ঝর্ণার নিচ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। আমারও অনেক দিনকার ইচ্ছে ছিল চেতককে নিয়ে এই অনুভবটা করার। আজ সেই এক্সপিরিয়েন্সটা হলো। আমরা পৌঁছেছি নেচারের এক লুকিয়ে থাকা ঝর্ণার সামনে, কাঞ্চনজঙ্ঘা ফলস। 90 দশক অবধি কোথাও এই ফলসের উল্লেখ ছিল না। নজরে আসার পর থেকে একটা ফেমাস টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। কথায় আছে এই ওয়াটারফলের জল কাঞ্চনজঙ্ঘার গ্লেসিয়ার মেল্ট করা থেকে উৎপত্তি, তাই এই ওয়াটারফলের নামকরণও কাঞ্চনজঙ্ঘার উপর করা হয়। প্রায় 100 ফিটের ওপর থেকে ঝর্ণার জলটা পড়ছে। কি দুর্ধর্ষ দেখতে লাগছে না? ও ফ্যাবিউলাস ফ্যাবিউলাস। এখানে সিজন টাইমে জিপ লাইনিংও হয়। বর্ষাকাল বলে পারহ্যাপস বন্ধ আছে। এন্ট্রি টিকিট ₹20। উফ, মন জুড়িয়ে যাচ্ছে। সবুজে মোড়া উঁচু পাহাড়ের উপর থেকে নেমে আসা দুধের মতন সাদা জল নিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে রাবাংলা। আর এই দেখুন সামনে ধস নেমেছে কেমন, সেই ধসে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমাদের পেরিয়ে যেতে হবে। কিলোমিটার, ঠিক আছে।
and it will take around 2 hours 19 minutes. 1:55 করে পৌঁছাবো। এখন বাজে 11:37। এগিয়ে চলেছি রাবাংলার দিকে। যেতে যেতে আমরা উঠেছি এখন সিকিমের প্রথম ক্যাপিটালে, ইয়াকসামে গেট। এই দিক দিয়ে হচ্ছে ইয়াকসাম। ওয়েলকাম টু ইয়াকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। হেভি মজা হচ্ছে। এই ফুলটা পুরো রাস্তা জুড়ে ছিল। এটা কি ফুল বুঝতে পারছি না। একটাই গাছ, সময় সময় ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে কি হচ্ছে? প্রথমে গ্রিন থাকছে, তারপরে পার্পেল হচ্ছে, দেন ব্রাউন হয়ে শেষ হয়ে যাচ্ছে। বেশ সুন্দর। আর চারিদিকে রাস্তার দুদিকেই এটা হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। জার্নিটা আবার স্টার্ট করা যাবে। আমরা অনেকটা নেমে এলাম ইয়াকসাম থেকে। এখন 48 কিলোমিটার, পাক্কা 2 ঘন্টা লাগবে দেখাচ্ছে। 12:07 মানে 2টো নাগাদ পৌঁছাবো, 2:07-এ পৌঁছাবো। যাচ্ছি সুন্দরভাবে। রাস্তাটা এইখানে ভালো। সকাল থেকে 3 জনে সঙ্গে ক্যারি করা খাবার খেয়ে যাচ্ছি। ব্রেকফাস্টের জায়গা পাইনি। একটা প্রপার জায়গায় লাঞ্চ করতে পারলে বেটার হয়। এই নিয়ে ডিসকাশন করতে করতে হঠাৎ একটা ওয়াটার ক্রসিং। খিদের কথা মাথা থেকে বেরিয়েই গেল। বিউটিফুল ইয়েট আননোন একটা ঝর্ণা। সেই ঝর্ণার কাঁচের মতন পরিষ্কার জল রাস্তার উপর দিয়ে বয়ে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছে। চেতককে না থামিয়ে থাকতে পারলাম না। ঝর্ণা যেই দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে তার পাশ দিয়েই লোকাল ছেলেরা এক পাথর থেকে আর এক পাথর লাফ দিয়ে দিয়ে নেমে যাচ্ছে। মন বলে উঠলো ওদের মতো নিচে নামা যাক, বাট দেন মাথা বলে উঠলো নেমে নয় গেলি, উঠতে পারবি তো? মাথার কথায় সায় দিয়ে আমরা 3 জন ওপরেই থেকে গেলাম। হোটেল থেকে সবাই ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম, কিন্তু এইরকম পরিষ্কার ন্যাচারাল জল দেখে আবার একবার মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখনো অনেকটা রাস্তা বাকি তো। ইন দ্য মিন টাইম পাপাই আশপাশটা ঘুরে দেখতে দেখতে চেতক যেখানে পার্ক করা আছে তার পাশেই একটা কোথা থেকে ক্যাফে কাম রেস্টুরেন্ট আবিষ্কার করেছে। বিয়ন্ড এক্সপেকটেশন। তাই দেরি না করে লাঞ্চটা ওখানেই করতে চলে এসেছি। তো আমরা ওই ঝর্ণার পাশেই একটা ছোট দেখে ক্যাফে পেয়েছি, ওয়েস্ট এন্ড ক্যাফে। আজকে আমরা চিকেন ফ্রাইড রাইস বলেছি 3 প্লেট, আর এখানে আচার দিয়ে ফ্রাইড রাইস খাই। তো এটাই আসুক, সুন্দরভাবে জায়গায় বসে বসে আমরা লাঞ্চটা সেরে নেব। এটার নাম চিকু। কি সুন্দর না? নিজের ন্যাচারাল হ্যাবিটেটে ন্যাচারালি বড় হচ্ছে। চলে এসছে আমাদের চিকেন ফ্রাইড রাইস উইথ পিকল। সবাই একবারে মন দিয়ে খাচ্ছে। এই জাস্ট লাঞ্চ সারা হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি। চলুন রাবাংলার রাস্তায়। জবরদস্ত লাঞ্চ করার পর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন 44 কিলোমিটার, 1 hour 52 minutes, 3:15 নাগাদ পৌঁছাবো। বর্ষার দিনে পাহাড়ি রাস্তার এক আলাদা মাদকতা আছে। সবুজে ভরা এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজা এক কথায় দারুণ। রাস্তার উপরের গাছগুলো শুধু অবস্থা দেখো। রাবাংলাতে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে, হ্যাংখিম হোমস্টে, বুদ্ধা পার্কের পাশেই। পিকচারে তো ভালোই লেগেছিল, গিয়ে দেখতে হবে আসলে কেমন। ট্রিপের ফার্স্ট নাইট সোনাদাতে আমার মুখ পিছলে বেরিয়ে গেছিল সবাইকে পর্ক খাওয়ানোর কথা। এবার সবার পর্ক খাওয়ার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে আমাদের পর্ক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। হোটেলে ফোন করেছিলাম যে যদি ওখানে অ্যাভেলেবেল থাকে রাবাংলায়, বাট বললো যে অ্যাভেলেবেল নেই। তো
ওখানে সকালে যে পর্কের দোকান আছে সে নাকি বন্ধ আছে, তো বললেন যে রাস্তায় যদি কোনো বাজারে পান তাহলে নিয়ে আসবেন, আমরা করে দেবো। পাহাড়ি রাস্তা, তাই মাঝে সাঝে কিছু খারাপ অংশ থাকাটা স্বাভাবিক। অচেনা রাস্তা, গুগল ম্যাপসের ভরসায় চলে যাচ্ছি। গুগল আমাদের টংরাং, লাসো, তাসিডিং রুট দিয়ে নিয়ে যাচ্ছে রাবাংলা। রাস্তার কন্ডিশন দেখে মাঝে মধ্যে ডাউট হচ্ছে আদৌ এই রাস্তা কেউ ইউজ করে কিনা। বিশাল গাড্ডা। যখনই অন্য গাড়ি আসছে দেখছি আমাদের মনোবল বাড়ছে। আমরা তাসিডিং পৌঁছে গেছি, তাসিডিং দিয়ে যাচ্ছি। বাহ কি সুন্দর, মানে বাড়িটা কি সুন্দর হয়। এটা একটা ভালো প্রপার জায়গা মনে হয়। হ্যাঁ, তাসিডিং ভালো লোকজন আছে ঘুরতে। হ্যাঁ, এটিএম ফেটিএম আছে দেখছি। কিছু একটা হচ্ছে সংস্কৃতির সময়। এটা স্কুল গভর্নমেন্ট এসআরএস স্কুল, গভর্নমেন্ট স্কুল। তাসিডিং গভর্নমেন্ট স্কুল 1948 ভেরি কুল। আর 30 কিলোমিটার, 1 ঘন্টা 23 মিনিট, 3:22 করে পৌঁছাবো। এই রাস্তাটা তো ভালো। আবার আমরা তলার দিকে নামছি। রাস্তার বাঁক পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম একটা নদীর উপরের ব্রিজে। আমরা এবার বেরোবো রঞ্জিত নদী। অন্য পাহাড়ে চলে এসেছি রঞ্জিত নদীর ব্রিজ পেরিয়ে, কিন্তু সেই অফরোডিং আর অফরোডিং একবারে জমে ক্ষীর কাকা। এখান থেকে NH 510 ধরতে হবে, কিন্তু শুনেছি এই রাস্তার কিছু অংশ ম্যাসিভ ল্যান্ডস্লাইডে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনের ভেতরে ভয় তো রয়েছে। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখছোই। কি মনে হচ্ছে এই রাস্তাটা পেরোনো যাবে? ধসের আফটার ইফেক্ট কখনো দেখিনি। ফেসবুক, ইউটিউবে ল্যান্ডস্লাইডের ভিডিওস, রিলস চোখে পড়েছে মাঝে সাঝে। এইবার যে রাস্তাটা আমরা পেরোতে চলেছি সেটা দেখে গায়ে কাঁটা দিলেও দিতে পারে। কিছু একটা হয়েছে ভাই, বুঝলি? এখানে না না না, ওইটাই যা দেখাচ্ছে না। কিছু শিওর? হ্যাঁ, চল 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 চল। এবার এবার কোন দিকে? কোরআন নেবো রাবাংলা, ঠিক আছে? আচ্ছা কত বড় পাথর ভেঙে পড়েছে দেখো। এখান থেকে সাবধানে আমরা বেরিয়ে যাচ্ছি ভগবানের আশীর্বাদে।
রাবাংলা 13 কিলোমিটার, 30 মিনিটের মতন লাগবে। মোটামুটি 3:50 4টে করে পৌঁছাবো, আরও দেরি হতে পারে, কারণ রাস্তাটা যেখান দিয়ে যাচ্ছি সেটা তো আপনি দেখছেন কীরকম চারটে ধস নেমে কীরকম অবস্থা হচ্ছে। গেছে খুব সাবধানে গাড়ি নিয়ে বেরোচ্ছি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার গাড়ির, তারপরেও তলায় ঠেকে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে আছে। ফার্স্ট গিয়ারে গাড়ি এগোচ্ছে, এখানেও প্রচন্ড রকমের ধস নেমেছে। বাপরে, ডেভাস্টেটিং। হ্যাঁ, ডেভাস্টেটিং। এত সুন্দর রাস্তাটা ইয়েতে বরবাদ হয়ে গেছে একদম। চশমা ফশমা খুলে পড়ে যাচ্ছে। সন্দীপ, হাড়গোড়গুলো ঠিক আছে তো? সন্দীপ চাঙ্গা আছে। আর 8 কিলোমিটার, 16 মিনিটের রাস্তা। রাস্তার কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করেন। একটা জিনিস এখন অব্দি গোটা ট্রিপে ফরে আছে, সেটা হচ্ছে ওয়েদার। বর্ষাকাল হওয়া সত্ত্বেও বৃষ্টি সেই রকমভাবে আমাদের জার্নিকে হ্যাম্পার করেনি। অন্তত সূর্যদেবের স্বাদ পাওয়া গেছে। কিন্তু রাস্তার শেষ অংশটা সত্যিই ভয়ঙ্কর। পাহাড়ের ধস থেকে মনটা আতঙ্কে ভরে যাচ্ছে। বিশাল বিশাল পাহাড় আর উপড়ে পড়া গাছপালা, মনে হচ্ছে পুরো পাহাড়টাই যেন ধসে পড়েছে। আর ঠিক সেই সময়ই শুরু হলো বৃষ্টি। ভাগ্যিস ধসের এলাকাটা পেরিয়ে এসেছি, না হলে পথটা আরো কঠিন হয়ে যেত। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মাটি নামছে, দেখ মাটি নামছে, বাংলা যাওয়ার রাস্তা প্রচন্ড বাজে অবস্থা। 550 মিটার। এখানে রাবাংলার বাজারে গেলাম, পট পাওয়া যায় কিনা। কি ওখানে অবস্থা কি দেখলি? বন্ধ, তালা বন্ধ। তালার পট বলো না, এখানেই থাকবে। অবশেষে আমরা নিরাপদে পৌঁছে গেলাম রাবাংলা। আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হ্যাংকিম হোমস্টে, রালং রোড বুদ্ধ পার্কের কাছে। আর স্ট্রেট হচ্ছে রিসেপশন, এটা ক্লোজ আছে। এটা হচ্ছে রিসেপশন, ডাইনিং স্পেসও আছে এখানটায়। এবার চলুন আপনাকে একবার ঘুরিয়ে নিয়ে আমাদের রুমটা কেমন। গাড়িটাকে আপাতত বাইরেই পার্ক করে দিয়েছি। আর এটা হচ্ছে স্টেয়ারওয়েজ। এই স্টেয়ারওয়েজ দিয়ে উঠেই এটা হচ্ছে আমাদের
রুম। এটা একটা ডাবল বেড, এটা একটা ডাবল বেডের রুম, ঠিক আছে। একটা ওয়ার্ডরোব রয়েছে আর একটা ছোট্ট বাথরুম আছে। সব থেকে ব্যাপার হচ্ছে গিজারটা আছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওয়েস্টার্ন কোমোড আছে। ঠিক আছে, নেক্সট আমরা কি করি দেখা যাক। প্ল্যানিং চলছে এখন। তো বাইরের ওয়েদার বুঝতে পারছেন, দেখুন পুরো কুয়াশা, পুরো মেঘে ঢাকা, বাইরে সব মেঘে ঢাকা। তো প্রিসিপিটেশন পার্সেন্টেজ দেখাচ্ছে 98, তো বৃষ্টি তো হবেই। বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাই তিনজনে ডিসাইড করে পাশেই একটা ছোট্ট বারকাম রেস্টুরেন্টে চলে এলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এসেছিলাম চিকেন তন্দুরি খেতে, বাট পর্ক রোস্ট আর পর্ক মশালা যখন অ্যাভেলেবেল তখন অন্য কিছু কি হয়। শেষমেশ আজকের দিনের ইচ্ছেটাও সবার মিটে গেল। আজকের মতন আলবিদা জানানোর সময় হয়ে গেছে। নেক্সট এপিসোডে আবার দেখা হতে চলেছে। টিল দেন, টেক কেয়ার, টাটা।